দুলাভাই লাঠি কেন? না এই যে কলাম শুকনা কিছু খাবার আছে আর কি। কি করছেন দুলাভাই? এই বিয়ে করছি আমি, বউ আমার, হ্যাঁ আমি দিনের মধ্যে 5 মিনিট কথা বলি পারি না, তোরা ভাই এই এত ভাই মিলিয়া তোরা দিনে এত ঘন্টা করে কথা কস কি? হ্যাঁ দুলাভাই তুমি কি করছো এগুলা? বলেন উপর দাও। হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস? তোরা তো ভালো থাকবি, আমার খোঁজ খবর কি তোরা নিস? আমি কেমন আছি, আমার সংসার জীবন কেমন চলছে? বাদ দে বাদ দে, যদি আমার কথা মনেই থাকতো না তাহলে তুই ঠিকই ফোন দিতি। আচ্ছা শোন, ওই যে ইমন ভাইরে ফোন দিতে বলিস। হ্যাঁ, আর ওই যে হৃদয় আছে, হৃদয়েরও ফোন দিতে বলিস, তারা তো আমার খোঁজই নেয় না। তুই বা কত খোঁজ আমার নিস, আমি তোরে ফোন দিছি তাই তুই আমার সাথে কথা বলতেছিস, তাছাড়া তো জীবনেও কথা বলিস না। আচ্ছা শোন, ফুপুরা সব ভালো আছে তো? আচ্ছা শোন, তুই একদিন আয় আমাদের বাড়িতে, আখি আসলে ভালো লাগবে। এক কার সাথে কথা বলতেছ? কই কার সাথে না তো? কার সাথে কথা বলতেছ না? না আমি তো এই জায়গায় ছবি উঠতে আইছি। ও আমি নিজে কানে কি তাহলে ভুল শুনলাম? ভুল তুমি শুনতেই পারো, আমি তো কারোর সাথে কথা বলিনি। আমি যে ফুলের গাছগুলো দেখতে আসছিলাম, অনেকদিন দেখা হয় না। কত বড় ডাকাত রে, হ্যাঁ কত বড় ডাকাত। আমি নিজে এনে দাঁড়ায় শুনলাম কারো জন্য আসতে গেলে কারো দাওয়াত দিল। সত্যি কথা কারো দাওয়াত দিতে কথা। ও হ্যাঁ, আসলে আমি মানে আমি না ভুলেই গেছি। ও, হ্যাঁ আমি তো একজনের দাওয়াত দিলাম, আমার ভাইরে দাওয়াত দিলাম আসার জন্য। এই আমি বিয়ে করছি 2 বছর, তোর বাড়িতে কোনোদিনই বাড়িতে আসলে না, আর তুই তোর বাড়ি দাওয়াত দিছিস। এটা তোর কোন বাইরে? আরে আমার ফুফাতো ভাই রে, আমার ফুফাতো ভাই আমাকে অনেক ভালোবাসে, মানে বোন হিসেবে। মেলা দিন কথাবার্তা হয় না তো, তাই আজকে ফোন দিলাম, ফোন দিয়ে একটু কথা মতো বললাম আর দাওয়াত দিলাম যে এসে যেন বেড়ায় যায়। তোর ভাই কয়টা? হ্যাঁ তোর ফুফাতো ভাই, তোর মামাতো ভাই, তোর ভাই কয়টা রে? ভাই 17টা। 17টা ভাই? কই আমি তো এতদিন বিয়ে করছি, আমি তো জানি না তো 17টা ভাই। তুমি জানবা কি করে? কারণ 17টা ভাই তো আমার মায়ের পেটের না, আমার মায়ের পেটের তো একটা ভাই, আর কিছু আছে আমার খালার পেটের, আমার মামির পেটের, আমার ফুপুর পেটের, আমার চাচির পেটের, সবার পেটের ভাই মিলে আমার 17টা ভাই। আচ্ছা একটাও তার আমার বাপের প্যাটার্ন না, তাই না? হ্যাঁ এগুলো তো আমার বাপের প্যাটার্ন না যে তোর এত আপন, তোর এত ফোন দিদি তাদের সাথে কথা বলা লাগবে, তাদের খোঁজ না লাগবে। দেখ একটু ভালো হ, এসব বাইটের সাথে কথাবার্তা কিন্তু বাদ না দিলে কিন্তু আমি তো মারি ফেলবো। তো এসব বাইক কথা বলা বাদ দে। শোনো, আমিও তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমি তোমার জন্য আমি আমার ভাই বেরাদারের সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো না। ওরা আমাকে সবাই কোলে পিঠে করে মানুষ করছে, আর এখন আমি তোমার মতো একটা দামড়াকে বিয়ে করে সবাইকে ভুলে যাব? তুমি ভাবলা কি করে? আমি কোনোদিনও ভুলবো না। কোলা পিঠেকে মানুষ করছে, হ্যাঁ সেসব ভাইদের সাথে আমি কথাবার্তা বলতে হবে। তোর আপন ভাইতে তোর খোঁজ নিতে আসে না, হ্যাঁ তোর মামাতো ভাই, তোর ফুফাতো ভাই, এসব বাইটাই বাদ দে, ভালো করে কিন্তু করতেছি। আর বাড়িতে কিন্তু খুব অশান্ত হচ্ছে এসব বাই নিয়ে, আমি যেন কখনো না দেখি আমার এইসব বাইটাই সাথে কথাবার্তা বল। মেজাজটা খারাপ করে একবার। তুমি কি ভেবেছো তুমি আমাকে বারণ করলা আর আমি তোমার বারণ শুনলাম? কখনো না। বিয়ের আগে থেকে আমি আমার ভাই বেরাদের সাথে সুসম্পর্ক রাখছি, আর তোমার জন্য আমি 1 নিমিষে নষ্ট করে দেব? কোনো দিনও না। প্রয়োজনে আমি তোমার সংসারই ছেড়ে দেব, তাও আমি আমার ভাইদেরকে ছাড়বো না। যাক, তুই যে আমাকে এতদিন পরে দেখতে আসছিস, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। যাই হোক, তুই বল কেমন আছিস? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ ভালো। দেখছিস আজকে কত ভালো লাগছে, ফোনে কথা বললে কি আর শান্তি লাগে? এই যে তুই আজকে আমাকে দেখতে আসছিস, তোকে আমি দেখতেছি, কত ভালোই না যে লাগছে। তুই শুধু ফোনে কথা বলতে চাস। আমারও অনেক ভালো লাগতেছে। বোমা, এটা কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামিমা ভালো আছেন? মা ওই মা,
ভালো আছি। কেডা আমি জি গেলাম তুমি তো কোনো কথার উত্তর দিলে আরে না। ময়মা আমি আখির ফুফাতো ভাই। ও ফুফাতো ভাই, তুই এখানে খারাপ কথা করতেছ কে? ঘরের ভিতরে লয়ে যাও। হ্যাঁ আম্মা, আসলে ও আসলে কিছুক্ষণ হলো তো, আমাকে বলছি চল বাড়ির ভেতর যাই, ও এখানেই গল্প শুরু করছে। আচ্ছা ঠিক আছে, তো তোমরা ঘরে যাও, আমার একটু কাজ আছে। ঠিক আছে। দেখছিস আমার শাশুড়ি অনেক ভালো, বুঝছিস? তুই তো আসতেই চাস না, শুরু থেকে আসলে তুই বুঝতে পারবি। তোর ভাইয়াও কই যেন আছে, আসলে তোর ভাইয়ের সাথে পরিচিত হ, অনেক ভালো মানুষেরা। ঠিক আছে। আর তুই তো জানিস আমার কত কাজ, কাজের জন্য আমি আসতে পারি না। ওই নাসির, নাসির মা এখানে আবার কি করতেছিস? দেখতেছি মাছে কত সুন্দর সংসার করতেছে, তাই দেখতেছি। ও তুমি এখানে বসে মাছের সংসার করে এটা দেখো, আর তোমার বউ দেখতেছে কি করতেছে সেটা দেখবো কেডা? মা আখির জ্বালা আমার ভালোই লাগে না। এনে বসে 3-4 বার ফোন দিছি, ফটোস করে কাইটা দেয়, ফটোস করে কাইটা দেয়। আরে কি দরকারে ফোন দিচ্ছি আমি স্বামী, আমার ফোনটা ধর। আবার যখন ফোন দিই ব্যস্ত ওয়েটিং, ব্যস্ত ওয়েটিং। এই জ্বালা আর ভালো লাগে না। এখন কি হয়েছে, কি সমস্যা কত? কি সমস্যা না তাই কত? হ্যাঁ, আমি দেখাইলাম বাসার গেটের সামনে এক সারা লিয়ে খাড়া খাড়া কথা বলতেছে। আমি যখন জিগাইলাম তখন কি কয় জানাস, কয় আমার ফুফাতো ভাই। আমি কইছি এখানে খাড়া রয়েছে গেলি গা, ঘরের ভিতরে লয়ে যাও। আচ্ছা এইগুলি কতদিন চলবো আমার কইতে পারোস? আমার কথা ওইটাই, ওর ডাইরেক্ট আমি নিষেধ করছি যে কোনো ভাই বেড়াদার সঙ্গে কথা বলে না। সুযোগ তো পাইছি রে মা, এখন 2টারে আমি খাইছি, 2টারে আমি খাইছি। নাসির কোনো অশান্তি করিস না, কিন্তু অশান্তি কিন্তু আমার ভালো লাগে না। মা তুমি খালি দেখো কি ঘটনা ঘটে। তোরা সে কখন থেকে বলতেছি চল ভেতরে যাই, ভেতরে যাই, ভেতরে যা বাদ দিয়ে তুই এখানে দাঁড়াই আছিস। দাঁড়াই থেকে কি গল্প করা যায়? ভেতরে এই যে তো তোমাকে বলছিলাম না যে আমার ফুফাতো ভাই, এই তো আমার ফুফাতো ভাই আকাশ, আর এটা তো তুলা ভাই। কেমন আছেন দুলা ভাই? খুব ভালো আছি। তা তুমি হঠাৎ কি মনে করে? ওই যে আখির সাথে শুধু কথাই বলি, দেখা হয় না, ওই জন্য ভাবলাম একটু দেখা করে আসি। ও তাই না? তা দিনে কতক্ষণ কথা হয়? দুলা ভাই আমি তো তেমন সময় পাই না, মোটামুটি 2-2.5 ঘন্টা কথা হয়। 2 খুব ব্যস্ত। অনেক ব্যস্ত, তোমাকে আমি কি বলি, কথাই বলতে চাই না। আমিও ফোন দেই মাঝে মাঝে, একটু বাজারে গেলে বাইরে গেলে তোমার বোনরে ফোন দেই, মানে ফোন ব্যস্তই থাকে। মানে আমি স্বামী হয়েও কল ঢোকাতেই পারি না, মানে এত ফোন সব কোন কি দুলা ভাই? আসেই। হ্যাঁ ওই তোমরা নাকি 16-17টা ভাই, তা যদি 16-17টা ভাই হয় তো ওর সাথে যদি 2-2.5 ঘন্টা কথা হয়, তাহলে আর বাদ বাকির সাথে কথা হয় না? হয় এই 16-17টা ভাইয়ের সাথে তো আর প্রতিদিন সবার সাথে কথা বলা সম্ভব হয় না। দেখা যাচ্ছে আজকে 5-6টার সাথে বললাম, পরের দিন আবার অন্য 5-6টার সাথে বললাম, এইভাবে তো কথা বলি। তাই না? তাই কথা কি শুধু অডিও কল না, মাঝে মাঝে একটু ভিডিও কলেও কথা হয়? দুলা ভাই আপনি যে কি কন, আমি ফোনে এমবি ভরি না, মাঝে মধ্যে ওই এমবি টেমবি ভরে দেয়, তাই একটু অডিও কলে কথা মতো বলি। ও তাহলে তো খুবই ভালো না? তার মানে তুমি তো মাঝে মাঝে ফোনে আমার মানিব্যাগ থেকে ওই একটু কাটিং সাটিং করো, ওই ও করে এমবি টেমবি দেওয়ার জন্যই না? আর দিব না, আমার ভাইগুলো বেকার না। আর শোনো, প্রতিদিন যদি অডিও কলে কথা বলি তাহলে কি মন ভরে? মাঝে সাঝে তো মুখখানে একটু দেখতে হয়, তাই একটু এমবি টেমবি ভরে দিই। না, এটা তো খুব ভালো চিন্তা ভাবনা। তবে না সেদিন আমি কলাম যেটা আমার মার মোবাইলে 20টা টাকা ভরে দিতে, তার সময় পাইলে না, কিন্তু তোমার বাইকের মোবাইলে দাও। থাকো, ও হতেই পারে, ওটা কোনো ব্যাপার না, বুঝছো? তবে তুমি খুব ভালো। আকাশ, তা ভাই একটু কি ভিতরে যা গল্প টল্প করবা, নাকি এনে দাঁড়ায় দাঁড়ায় শুধু কথাবার্তা বলবা? না দুলা ভাই আমি কাজ ফেলে রেখে আসছি, যাইতে হবে। আমি ওটা নতুন মোবাইল কিনছি, একটু মোবাইলটা যদি আমাকে দুইজনে দেখাতে পারতাম ভালো ঠেকতো আর কি। কি বলছো, তুমি ফোন কিনছো? হ্যাঁ আকাশ, চল না ভাই ভেতরে যাই, কিছু খাওয়া দাওয়া করে যা, শুধু শুধু খালি মুখে চলে যাবে, একটু বোঝাও না। হ্যাঁ, তাহলে খাবার দাবার এখানে নিয়ে আসি। এখানেই আনবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। না রে আখি, না দুলা ভাই আজকে আর খাবো না, অন্য একদিন। হ্যাঁ
বুঝতেছো না, আমি তোমার দুলাভাই তোমার বোনের বাড়িতে আসছো, যদি কিছু না খাইতে দেই তাহলে আসলে মান সম্মান কিছু থাকে না, তাই না? তো দুলাভাই অনেক ভালো, তোকে বলছিলাম না? না দেখেই বুঝতে পারছি দুলাভাই অনেক ভালো। তার সমস্যা নাই, ওই শুকনা খাবার এখানে, তুমি যাও নিয়ে আসো। হ্যাঁ এখানে থাকলে আমি আনতে পারবো। তুমি যাও, আমি আরেকটু গল্প করি। আচ্ছা, ঠিক শোন, আছে। শোন, শোন। ঠিক আছে, দেখছিস তোর খাবার দুলাভাই অনেক ভালো, তোর জন্য নিজে হাতে খাবার আনতে যাচ্ছে, তুই বুঝতেছিস না অনেক সত্যি। কতটা ভালোবাসি তোকে। হ্যাঁ তাই তো দেখতেছি। করছে কি, দুলাভাই লাঠি কেন? না এই যে কলাম শুকনা কিছু খাবার আছে আর কি। কি এই, করছেন দুলাভাই? এই বিয়ে করছি আমি, বউ আমার, হ্যাঁ আমি দিনের মধ্যে 5 মিনিট কথা বলি পারিনি, আর তোরা ভাই, এই এত ভাই মিলিয়া তোরা দিনে এত ঘন্টা করে কথা কস কি? হ্যাঁ? দুলাভাই ওকে, তুই কি করছিস এগুলা? আর মানে না। যাওয়া আসছে, তোর মোবাইলে আমি বলে দেওয়া আসছে, হ্যাঁ? ওগো, আর মানে না, আর মানে না গো। এই ফোনের কথা নিয়ে তো আমি খুব বড় ঝামেলার মধ্যে আছি, কি যে করি কিচ্ছু ভালো লাগতেছে না। যদি একটা একটা বাইক করে পাইতাম, ওই কাছে পাইলে একদম পাড়ায় সে চালাইতাম, কই যে পাই। আচ্ছা কাজ করলে কেমন হয়, ওর বাপরে ফোন দিয়ে সব ভাই নাম্বার নিয়ে এক একটা করে আসতে বলবো, আর এক একটা করে সাইজ করবো, ওর বাপরে ফোন দিয়ে। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি এই খবর কে- বেটা, ভালো আছো? না ভালো আর কতই, ভালো তো নাই, আপনি কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আকি কেমন আছে? আখি তো ভালোই আছে, কিন্তু ও তো আমারে ভালো থাকতে দিচ্ছে না। কেন বাবা, কি হয়েছে? হ্যাঁ বলতেছি কি আব্বা, ওই যে আপনার যত ওই যে বাইক নিয়ে 22 যা যা আছে, যে 16-17 জন, এই সবার নাম্বার কি একটু আমার ম্যানেজ করে দিতে পারেন? কে রে বাবা, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? না মানে হয়েছে কি, ওই যে সবগুলা ভাইয়ের সাথে সবসময় শুধু কথা বলে, ঘন্টার পর ঘন্টা কথা বলে, একটা ফোন কাটে আরেকটারে দেয়, একটা ফোন কাটে আরেকটারে দেয়। বলেন বাজান, এটা কি একটা অশান্তি না? তাহলে তো বাবা এটা তো খারাপ জিনিস। আচ্ছা ঠিক আছে, আমি ওকে একটু বুঝাই। না আপনি ওরে ফোন দিয়ে বোঝাইতে হবে না, আপনি এক কাজ করেন, ওই সবার নাম্বার একটু আমারে দেন। বাবা রে, এতগুলো নাম্বার তো তোমাকে আমি দিতে পারবো না, আমার তো সব মুখস্থও নাই, আমি জানিও না। আচ্ছা একটা কাজ করি, আমি ওকে বুঝাচ্ছি যাতে আর এই ধরনের কারোর সঙ্গে কথা না বলে। আমি বুঝাইয়ে দেখি কি করা যায়। তুমি একটু শান্ত হও, এই নিয়ে মন খারাপ করো না তুমি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবারকার মতন আমি বিষয়টা আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি তাহলে ওর ওর- ওর একটু বোঝান। আচ্ছা ঠিক আছে বাবা, আচ্ছা তুমি টেনশন করো না, আমি দেখতেছি, আমি ওকে বুঝাইয়ে এই পথ থেকে সরাই নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এবারকার মতো বাপই দেখো, পরের বার আমি দেখব না। অনেক কথা বলে, এত কথা কিসের থাকবে? আচ্ছা দেখি, জামাই বাবা তো যখন বললো, আমি ওকে নিষেধ করি। এই জিনিসটা তো খারাপ জিনিস। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। দাঁড়া, তোর সাথে কথা আছে। আচ্ছা তোরা এগুলি কি লাগাইছিস রে? কে মামা? আখি তোর মামা তো বোন, হ্যাঁ? তুই হচ্ছিস ফুফাতো ভাই। আচ্ছা তোরা ভাই বোন ছোটবেলায় একসঙ্গে খেলাধুলা করেছিস, ভালো কথা। আখির বিয়ে দিয়ে দিছি, এখন ওর সাথে তোর এত কথা কিসের? কি করছো মামা? মাঝে মধ্যে একটু কথা বলি। মাঝে মধ্যে একটু কথা বলি না? কয় ঘন্টা কথা কইস? 2-2.5 ঘন্টা মামা। আচ্ছা এই যে 2-2.5 ঘন্টা তোরা কথা কইস, তোর এত কিসের কথা? হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে, ও এখন শ্বশুর বাড়িতে। তার বাড়িতে তোদের কথাবার্তা নিয়ে একটা অশান্তির সৃষ্টি হয়, এই জিনিসটা তোর মাথার মধ্যে নাই? হ্যাঁ এ বদমাইশ, এ! আর তুই, তোর এত ফোনে কিসের কথা? হ্যাঁ কিসের কথা? ভাই মামা আমাকে মারলো। মামা এটা আপনি কি করলেন? মামা কি করলেন? চর যদি না খাবার চাস তাহলে আমার কথা সাফ সাফ শুনে রাখ।
ওর শ্বশুর বাড়িতে যাতে তোদেরকে নিয়েও কোনো অশান্তি সৃষ্টি না হয় সেই দিকে নজর রাখিস। হ্যাঁ, ভাই হিসেবে তোর দায়িত্ব আছে না? ওর শ্বশুর বাড়িতে সুখী হোক, সুখে থাক। বদমাইশটা কথা কর, এত কথা কোত্থেকে আসে? আমি ফাটদার জেনে আর শুনি না যে ওর সঙ্গে তোরা ফোনে কথা বলেছিস। ঠিক আছে মামা। পিঠের চামড়া দুইজনে তুলে দেবো, যা। হ্যাঁ। বদমাইশটা কোথাকার, শুনে কথা, ছোটবেলা কথা বলছে সেটা আলাদা জিনিস, সারা জীবনই কথা বলতে হবে। বড় বউ, তোমার এনে কি লেগে ডাকছি জানো? একটু ছোট বউর ব্যাপারে কথা কর লেগে। ছোট বউটার চলাফেরা জানি কেমন, ঘরে কোনো কাজ কাম করে না, কিচ্ছু করে না, সারাক্ষণ এলাকা ঘুরা বেড়ায়। এ তো আমগো বাড়ির বদনাম হয়। আচ্ছা, তুমি তো তার জাল, তুমি কি তারা কিছু কইতে পারো না? আমি তো সবসময় শুনে আইছি শাশুড়িরা ভালো কথা কইলেও দোষ, তো তুমি তো কইতে পারো, তোমার কথাটা তো একটু শুনবো। আমি কি বলবো মা, আপনি তো ভালো করে জানেন সে আমার যা, সে আমার বোন না যে আমি বোন হয়ে একটা কথা বলবো, একটা শাসন করব, সে আমার কথা শুনবে। আপনি জানেন যায় যায় একটু গন্ডগোল ঝগড়া ফাস্তাফাস্তি হয়, কিন্তু এই বাড়িতে আমি বিয়ে হয়ে আসার পর থেকে আজ পর্যন্ত ওর সাথে আমার কোনো রাগারাগি ঝগড়া কিছু হয়েছে? তারপরে তার ব্যবহার এরকম। আপনার কথা যেখানে শুনে না, শ্বশুরের কথা শুনে না, তার জামাইয়ের কথা শুনে না, আমার কথা কিভাবে শুনবে? আমি কোনো কিছু বলতে পারবো না। বৌমা, তুমি রাগ করো না, জানি আমি সারা জন্ম এটা হয়ে আইছে যে এক জ্বালা আরেক জ্বালারে দেখতে পায় না, কিন্তু বৌমা তুমি তো একটু বুঝাইতে পারো। আর ও যদি এমনি করে যদি চলাফেরা করে তাহলে আমাকে বাড়ির মান সম্মান কি থাকবো কও? হ্যাঁ, আমি তো কিছু কইতে পারতাছি না, আবার পোলার কাছে কিছু কমও দেখা যায়, পোলার কাছে কইলে যদি আবার কি থেকে কি অশান্তি হয়। আমি তো, তুমি জানো আমি অশান্তিরে খুব ভয় পাই। মা, আপনি নতুন করে আপনার পোলারে কি কইবেন? আপনার পোলা কি জানে না আপনার পোলার বউ কিরকম? আপনার পোলা নিজেই আপনার পোলার বউরে সামলাতে পারে না, সেখানে আপনি আবার যাবেন তারে বিচার দিতে, তাই না? একটা জামাই যখন তার বউরে কন্ট্রোল করতে পারে না, সামলাতে পারে না, সেখানে আমি তো যা আর এক বাড়ির মেয়ে, আর আমার জামাইও থাকে না বাড়িতে। আমি একটা কইতে গেলে আরো 10টা আমার শোনায় দেবো। ওর মতো মেয়ের সাথে কথা বলে আমি আমার মান সম্মান হারাতে পারবো না, আপনিই বইলা দেখেন। বৌমা, তুমি রাগ করো না, আমি জানি ওরে যদি কেউ সোজা করতে পারে একমাত্র তুমিই পারবা, তুমি ছাড়া আর কেউ পারবো না। বৌমা, আমি চাই তুমি ওরে বুঝায় পারো, যেমনি পারো তোমার মতো একটু সংসারই করো, যেমন বাড়ির সমস্ত কাজ কাম করে, শ্বশুর শাশুড়ির কথা শুনে, জামাই কথা শোনে। বৌমা, আমি অনেক আশা ভরসা করে তোমার সাথে কথা কইতে আইছি, তুমি আমার এই কাজটা কইরা দাও বৌমা, যেমনি হোক কইরা দাও। মা, আপনি যখন এত করে বলতেছেন, আমি নয় শেষবারের মতো একটু বলে দেখব, তবে দেখেন আমার জানি অপমান টপমান না করে আবার। বৌমা, আমি জানি তুমি পারবা, তুমি ছাড়া আর কেউ পারবো না। ঠিক আছে আম্মা, আমি আসি তাইলে, দেখি কই যে কোন আকাম কুকাম করতেছে আবার। হ্যাঁ ইমন, আরে তুই আসিস না কিসের জন্য কত? তোরে না আমি বলছি তুই আইস, আমারে দেখে যা। এই প্রতিদিন ফোনে কথা বলতে ভালো লাগে না, তুই আয় না রে ভাই। আখি, আচ্ছা তোর পরে ফোন দিচ্ছি, রাখ। তোমার আমি সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি, আর তুমি এখানে বসে বসে ফোনে কথা কইতেছো? ফোনে কথা বলা ছাড়া আর কি করব? কি আমার করবো কি কোনো মানে? কাজ আছে? তুমি বাড়ির বউ, আর তুমি বলতেছো তুমি কি করবা, তোমার কোনো কাজ কাম নাই। দেখো এই বাড়ির যত কাজ কাম সব তো আমার একা সামলানো লাগে, তুমি তো এই বাড়ির বউ, তাই না? তুমি একটু আমার এই কাজে কামে সাহায্য করতে পারো না? আপনি বাড়ি বড় বউ, আপনি কাজ করবেন না তো কে কাজ করবে? আমি তো ছোট বউ, আর বাড়ির ছোট বউরা হচ্ছে ছোট মেয়ের মতো। আমি শুধু এই বাড়িতে খাবো দাবো, ঘুরে বেড়াবো, আর এই যে আমার যত আত্মীয় স্বজন আছে, ভাই বেড়াদার আছে, তাদের সাথে ফোনে কথা বলবো, এছাড়া আমার আর কোনো কাজ নেই। আপনি দেখেন না আমার স্বামী আমাকে কাজ করতে মানা করছে। ওমা, এটা তুমি কেমন কথা কইলা? বাড়ির বড় বউরা সমস্ত কাজ কাম করবে, আর তুমি ছোট বউ দেখে কোনো কাজ কাম করবে না? আচ্ছা, তুমি যদি কাজ কাম নাই করো তাহলে তুমি এগুলো শিখবা কেমনে কত? আর কি বললা, নাসির তোমারে কাজ করতে মানা করছে? আমি তো সব সময় দেখি নাসির তোমারে আমার সাথে সাথে থেকে কাজ কাম শিখতে কয়, আর কোন সময় তোমারে মানা করলো কাজ করতে? দেখো আখি, ভাই বোন আত্মীয় স্বজন আমাদেরও আছে বাড়িতে, কিন্তু আমরা সব সময় এরকম মোবাইল নিয়ে পড়ে থাকি না তোমার মতো। এইভাবে আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? যে আমি ফোন নিয়ে পড়ে থাকি? আমি ফোন নিয়ে পড়ে থাকবো না তো কি করব?
আপনি কি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন? আমার না হলেও 17 থেকে 18টা ভাই আছে, আর ওই ভাইয়ের আমি একমাত্র আদরের বোন। আমাকে বিয়ে দেওয়ার পরে ওরা সবাই পাগল হয়ে গেছে, ওরা কেউ থাকতে পারে না, আমাকে ছাড়া খাইতে পারে না। সেই জন্য তো সবসময় ফোন দেয়, আর আমার কাজই হলো তাদেরকে সময় দাও, তাদের সাথে কথা বলা। আমি কি চাবো যে আমার চিন্তায় আমার ভাইগুলো মরে যাক? আমি এটা কখনোই চাইবো না। খবরদার আমাকে নিয়ে কথা বলবেন না। আরে বাবা, ভাই বোন তো আমারও আছে, তাই না? কিন্তু বিয়ের পরে এখন মেয়েদের একমাত্র কাজ স্বামীর সংসারে মন দেওয়া। স্বামীর সংসার মানে তোমার নিজের সংসার, বুঝছো? দেখেন, আমার যতটুকু সংসারে মন দেওয়ার দরকার আমি ততটুকু মন দিই। কেন? আমি কি নাসিরের সেবা যত্ন করি না? নাসিরকে খাইতে দেই না? নাসিরকে গোসলের পানি তুলে দেই না? সবই করি। তাহলে আমার আর কি করতে হবে? আমি আর কোনো কাজই করব না এ বাড়িতে আমার স্বামীর সেবা করব, আর আমি সারাক্ষণ আমার ভাইদের খোঁজ খবর নেব। এটাই আমার কাজ। হ, জানতামই তোমার মুখ থেকে এইগুলো কথাই বেরোবে। এই জন্য কইছিলাম শাশুড়িরে, মা আমারে বুঝাইতে যাইতে পারবো না, একটা করলেও আবার 10টা শুনাই দেবো। হলো তো ওইটাই। ঠিক আছে, তোমার যেমনি মন চাই এমনি চলো। যত সব, এদেরকে কে আমাকে বোঝাতে বলে? আমার কি চরিত্র খারাপ যে আমাকে বোঝাতে আসছে? না আমি অন্য ছেলের হাত ধরে চলে যাচ্ছি যে আমাকে আটকাইতে আসছে? যত সব। কথা বলতেছিলাম, কথা বলে মুডটাই নষ্ট করে দিল। কার ফোন দেব? সুমন একটা ফোন দিই। ভাবি কি বলবো বলো, মনটা এমনি ভালো নেই। কেমনে মন ভালো থাকবে? এরকম মেয়ে বিয়ে করলে কোনো স্বামীরই মন ভালো থাকে না। আচ্ছা নাসির, তুমি কি তোমার বোর্ডের একটু শাসন টাসন করতে পারো না? তোমার কি মনে হয় বাবা আমি শাসন করি না? আমি শাসন করি, আমি বুঝাই, আমি ধমকাই, আমি সব রকম চেষ্টাই করছি। আমার চেষ্টায় কোনো ত্রুটি রাখিনি, কিন্তু লাভ কি? ফলাফল ওই একই। দেখো, আমি তো জানি তুমি তোমার বোর্ডে শাসন করো। এই কথাটা তোমার আমার বলার কোনো দরকারও ছিল না। ওই যে মা সকালবেলা আমার ডেকে বলতেছে আমি নাকি তোমার বউরে শাসন করতাম, তোমার বউরে নাকি বুঝাইতাম। যে স্বামী তার বউরে বুঝাইতে পারে না, কন্ট্রোল করতে পারে না, আমি তো সেখানে যা। দেখো ভাই, আমি কেমনে বুঝামো? তারপরে গেছিলাম তোমার বউরে বুঝাইতে, এমন অপমান করছে আমার মনে হলো যে মাটিটা ফাইটা যাক আর আমি ওর ভিতরে ঢুকে পড়ি। আমি যে বড়, এ বাড়ির বড় বউ, ওর বড় যা, ও আমারই একটু পর্যন্ত সম্মান করে না। তাহলে আমার কেমনে বুঝামো কও? আচ্ছা ঠিক আছে, বুঝলাম ভাবি, তুমি না হয় নাই বুঝাই, কিন্তু আমার তো একটা উপকার করতে পারো। কি উপকারের কথা বলতেছো আবার? মানে আমি এখন এর থেকে বের হবো কি করে? মানে কি করলে এটা সমাধান হতে পারে? তুমি কি আমার একটু বুদ্ধি দাও। আচ্ছা শোনো, যেহেতু আমরা কেউ তোমার বোরে কন্ট্রোলে আনতে পারতেছি না, আমি ব্যর্থ, তুমি নিজে ব্যর্থ, মা ব্যর্থ, তাহলে একটা কাজ করলে কেমন হয়? ওর বাড়িতে তুমি খবর দাও, দিয়ে ওর বাপ মা যা আছে সব দিয়ে এই বাড়িতে আইতে পাও, তারপরে সবাই মিলে বসে এর পরে না হয় একটা কিছু করা যাবে। একদম ভালো একটা বুদ্ধি দিছে। আমার কাছে আর কোনো রাস্তা নেই, এখন উপায় একটা, ওর বাপটা ডাইকে নিয়ে এসে হয় ওর বাপ হাতে তুলে দিব, নাহলে ভালো হবে, এটাই রাস্তা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে হাত মুখ দিয়ে এসো, আমি তোমার খাবার দিতেছি। আর এগুলো তো তোমার বইয়ের খেয়াল থাকে না, পুরা বাড়ি তো আমারই সামলানো লাগে। আচ্ছা যাও। ক্ষুধা কি আর পেটে আছে? ক্ষুধা তার মনের। জানি না ও ভালো হবে কিনা। আব্বা, ধৈর্যের একটা শেষ থাকা উচিত। আখির পাগলামি দিন দিন খুব বেশি। ও দিনের মধ্যে 24 ঘন্টা 15 ঘন্টা খালি ফোনেই কথা বলে। ওর ফুফাতো ভাই, মামাতো ভাই, আপনার কাছে এর আগেও বলছি, আপনি বলছিলেন যে আমি ওদের বোঝাবো, কিন্তু কোনো লাভ হয়নি। এখন কি সিদ্ধান্ত নেব আপনি কন। হবি এসে আমার ছেলে যে কথাটা বলছে একদম ঠিকই বলছে। আমরা তো আর ওইভাবে আমার ছেলে মেয়ে মানুষ করিনি যে বউ যত অন্যায় করুক বউর গায়ে হাত উঠাইব। তাই বলতেছি আপনি এটা কি সিদ্ধান্ত দিবেন দেন, কারণ এরকম প্রত্যেকটা দিন এরকম ঘরের ভিতরে অশান্তি আমার ভাল লাগে না। কারণ আমরা তো আর বউর কোনো অত্যাচারও করতে পারবো না এবং কি বউরে কোনো শাসনও করতে পারবো না। বউ মুখের কথাই বউ যদি না শোনে তাহলে ওই বউরে আমরা কীভাবে শাসন করবো বলেন? তাই তো আমি ছেলেরে বলছি, বড় বউ বলছে যে আপনার খবর দিয়ে আপনার কাছে সব কিছু জানায়। তাই মশাই, আম্মা ঠিকই কইছে, আপনার মেয়েরে নাসির কন্ট্রোল করতে পারে না, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে। আমি তো ওর বড় যা, ওর বোনের মতো না, আমাকে তো একটু বোন মনে করলেও পারে, সেটা তো মনে করবেই না। উল্টা আমি যদি ওর একটু কাজ কাম শিখাতে চাই, একটু যদি আমার কাজ কামে হেল্প করতে বলি, না সে সেটা করবে না,
সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকবে, কার কার সাথে জানি কথা বলবে, 2 দিন পর পর দেখি বাড়িতে কারে কারে জানি নিয়ে আসে। এত উশৃঙ্খল হলে তো আর সংসার করা যায় না, তাই না? এই জন্য আমি নাসিররে বলছিলাম যে ভাই তুমি তোমার শ্বশুরকে খবর দাও, তারা আসুক, আসার পরে যে ব্যবস্থা নেবে। মারে, আসলে ছেলে মেয়ে বড় হলে বাবারাও তাদের কাছে অনেক কিছু আশা করে। আমার মেয়েটা এটা বোঝে না, তাকে বিয়ে দিয়েছি, সে শ্বশুর বাড়ি এসেছে, সেখানে এসে আজকে দেখো আমি আসবো বিয়ে বাড়িতে বেড়াতে, আমি আসবো বিয়ে বাড়িতে দাওয়াত খেতে, আমি আসবো মেয়েটাকে দেখতে, কিন্তু আজকে কি হলো, আমাকে তার সালিশে আসতে হলো, তার সালিশ দরবার করতে হচ্ছে আমাকে। আমি যে এখানে কতখানি ছোট হলাম এটা কি আমার মেয়ে বোঝে? এটা তো জটিল একটা সমস্যা। শ্বশুর বাড়িতে সুখ শান্তি বজায় রাখার দায়িত্বটা তো আমার মেয়ের। সে যদি এটা না বোঝে আমি কি করে তাকে বুঝাই? তাহলে বাবা, আমি তোমাকে আর কি বলবো, তোমরা তাকে শাসন করো না কেন? আব্বা, আপনি তো বলতেছেন যে শাসন করতে। ওই যে মা বললো না, কেউ যদি মুখের কথায় ভালো না হয়, গায়ে হাত তুললে সে ভালো হয় না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, ওর যে গায়ে হাত তুলে শাসন করব, 2 দিন পর তো আপনি মামলা করবেন, নির্যাতন মামলা, তখন আমরা বেজ্জতি হব। না রে বাবা, আমার মেয়ে যখন ছোট ছিল তাকে আমি লালন পালন করেছি, বড় করেছি, এখন তাকে বিয়ে দিয়েছি, ব্যবস্থা যখন আমাকেই করতে হবে, সমাধান তো আমি দিচ্ছি। একটা রাস্তা আছে বাবা, ওর মোবাইলটা ওর কাছ থেকে কেড়ে নাও। এই, তোর মোবাইল দিয়ে দে। না দে মোবাইল দে। না তোর শাশুড়ির কাছে মোবাইল জমা দিবি, তোর যখন অতিরিক্ত প্রয়োজন পড়বে আমার সঙ্গে কথা বলার, তোর শাশুড়ির কাছ থেকে চেয়ে নিয়ে আমার সঙ্গে কথা বলবি। আর একটা জিনিস বাবা, ওর সঙ্গে যারা সঙ্গ দিত, আমার ভাগ্না ভাস্তিরা, আমি তাদেরকে শাসন করছি, চাপড়াইছি সব কয়টাকে, তোর শ্বশুর বাড়িতে ওকে সংসার করার সুযোগটা তোরা দে। খেলাধুলা করেছে ছোটবেলা, ভালো কথা, এখন সে বড় হয়েছে, তাকে বিয়ে দিয়েছি শ্বশুর বাড়িতে, এখন তোর এত কিসের কথা বলছিস? এখন উচিত শিক্ষা, ওকে হাতে কখনো মোবাইল দিবা না, আর শাসন তোমরা করবা। কেন তোমরা ওর গায়ে হাত তুলবা না? ওদেরকে তোমার বাড়িতে দেওয়া হয়েছে, তোমরা শাসন করবা, আমি তো আর শাসন করতে পারি না। ওর যদি কোনো রকমের অন্যায় দেখো, তোমরা শাসন করবা, এমনকি গায়ে হাত তুলবা, আমি এখানে কোনো কিছু মনে করবো না। ঠিক আছে আব্বা, তাহলে এখন থেকে ও যে অন্যায় করবে সে উপযুক্ত শাস্তি হবে। তাহলেই করে আমার আব্বার নিয়ে ভিতরে যাই, কিছু খাওয়া দাওয়া করে তারপরে হ্যাঁ বাইরে যাবো। যান বিয়ে, ভিতরে যান। আমার তো একটু কাজ ছিল বিয়ান, বাইরে একটু তাড়াতাড়ি যেতে হতো। আসেন তাই বসায়, খাবার দাবার খেয়ে পরে যাবেন। তাও। আচ্ছা চলো। খারাপ আপনার মেয়ে হতে পারে, আমি তার খারাপ না।